উম্মত কেন আমার রক্ত ভুলা গেল, উম্মত কেন ভুলা গেল আমার মাসের পর মাস চুলা গেলেন, উম্মত কেন আমার পেটের পাথর ভুলা গেল। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পান করাইতে যেন দেরি না হয়, পিপাসা যেন চিনের দিনের জন্য দূরবিত করতে দেরি না হয়। ওইখান থেকে আমি ছুটবো মিজানে। পাল্লা যদি না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় দিবে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আর পাল্লা যদি সামনে না ঝোঁকে তো কিয়ামতের মাঠে লাউড স্পিকারে ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনে ফুলান মিন উম্মতি ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন নাকাম হয়ে গেছে, চিরদিনের জন্য অসফলতা পেয়ে গেছে। আমার মাথা ঝুঁকা যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? বিদা আমি ওইখানে হাত উঠায় দাঁড়ায় যাব। আপনি অঙ্গীকার দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সফে তু সফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আবার আমি পুলসিরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারলো তাহলে আমি দুরুদের কাঠি মাথায় গিয়া পার করাই। আপনার রসুল তো 3 জায়গায় দৌড়াবে। বুঝো 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 যে তোমার জন্য আরো সে যে চোখের পানি ঝরাইছে, আজকেও জড়াইতেছে। আবুল সামারকান্দি লেখছেন রহমতুল্লাহ আলাইহি, কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান তো খালি। কেননা সর্বপ্রথম আমাদের নবীজিকে উঠানো হবে রওজা আথার থেকে। না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মতকে উঠাবে, কাউকে উঠানো হবে না। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে আমাদের নবীজি, ওনার পরে উঠবো আমরা, পরে সিরিয়ালে বাকিরা উঠবে। উঠাই চোখের পানি ছেড়া বলবে উম্মত। রাগ হয়ে যাবে কিনা জানি না। আমি তো দেখি বয়স তো আর কম হয় নাই, 60-র কাছাকাছি, 60 ধরেন, দেখতেছি তো ছোটবেলা থেকে। আমার দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, ঠিক না? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। ওই মার্কাজের হুজুরে জিগান না মাকামে মাহমুদ কি, ওই জিগান না ওইদিকে আরেক হুজুর বসে আছে মাকামে মাহমুদ কি। 2টা চারিতল্লা বানাইলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ রাসূল তো শুনতে শুনতেই আসলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু ওই চেয়ারে তো বসে দেখবেন না। উলামা বলো বসে দেখবে কিনা? 23 বছরে কোনোদিন চোখের পানি থামে না। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল। জিবরিল ভাবছে খুশির কান্না, কেননা বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে জিবরিল চলে তো যাব, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তৃতীয় পুরা টিম আমি নিয়ে আসতে পারি এখানে। যারা এখনো স্বপ্নে দেখেন নবীজি কাঁদে, যদি জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? বলে উম্মতের জন্য কাঁদি। উম্মতের কি হলো? উম্মত কেন আমার রক্ত ভুলা গেল, উম্মত কেন আমার পেটের পাথর ভুলা গেল। সমগ্র ভান্ডারের চাবি তো দিতে চাইলেন আল্লাহ, উম্মতের দিকে তাকাই তো নিলাম না। যে নিব একা নিব না, কিয়ামতের দিন নিব, উম্মতকে সহ নিব। উম্মত কেন ভুলা গেল আমার পেটের পাথর? উমর কেন ভুলা গেল তায়েফের মায়? উম্মত কেন ভুলা গেল আমার মাসের পর মাস চুলা গেলেন? উম্মত কেন ভুলা গেল আমার রাতের কান্না? পাও ফুলে যেত আমি কাঁদতে কাঁদতে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন? চিনিও তো খালি বলি হায় হায়। উম্মত আজকে নবী চিনে না।
অশিক্ষিত তো অশিক্ষিত, শিক্ষিত লোকদের উপরেও আফসোস হয়, হায় এরা যদি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আরো সে যে আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ তো সালাম বন্ধুকেই দিছিলেন, আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন, ভাইবা পড়েন, আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু তো সাথে সাথে বইলা উঠছে, সালাম শুধু আমাকে, উম্মত। তো বলছে উম্মতের জন্য কি চান? তো আল্লাহর রাসূল আগে বলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুকু উম্মতকেও দেন। ওই উম্মত নবীর আদর্শ মিলা গেল। এই জন্যই তো 250 কোটি চিৎকার দিতেছে ফেরেশতা আসেন, লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। মুসলমান উম্মত হবে ঘৃণিত, উম্মত হবে দীক্ষিত, উম্মতের জীবন যুবক হবে অবহেলিত। হায় যুবক, রঙিন হয়েও তুমি মন জোগাইতে পারলা না, কোনোদিন পারবে না। আসো নবীর আদর্শের উপরে, একটার উপরেই যদি উঠতাম। আসেন সব জায়গায় চলে আসছি, তওবা রবিউল আউয়াল মাস আগমন, এই জন্যই আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে, একটাই যদি করতাম, সব বাদেই দিলাম আদর্শ, একটা আদর্শ যদি মানতাম। হায় যেটার জন্য আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। হ্যাঁ, হার্টের রোগ তো এই জন্যই। আমি বলি না, আমেরিকান ডাক্তার বসে, আমার কাছে অ্যাড্রেস আছে, পুরা অডিও আছে আমার কাছে। 2020-এ বলছিল, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে, খ্রিস্টান, যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে আমার বুঝে আসে। আপনাদের ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ শব্দটা একটু বাঁকায়া লেখলে হার্টের মতো হয়, আলিফটাকে একটু ব্যাকা করেন, হাটাকে একটু ব্যাকা করে উঠে দেন, পুরা হার্ট। যে মুসলমান যদি আল্লাহ বলে, বলার মতো, আল্লাহই তো বলে না, আল্লাহ বলতে চায় না, অথচ 40 নেকি মিলবে। কত নেকি? কত? আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকির মতো না। সংখ্যা এক, ওজনে এক না, গাঠিতে এক না। গাঠি বোঝেন? বান্ডেল বোঝেন? বস্তা বোঝেন? বস্তা একরকম না, যেরকম 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু তুলার গাঠি বহু বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম বড়। আল্লাহ বলেন মনের ভিতর থেকে, ডেলি 100 বার বইলা দেখেন না ভিতরে কেমন অনুভব হয়। হার্ট ওপেন হয়ে যাবে, ওপেন। চিনবেন না তো? আবার আঙ্গুল উঠে দেন কিনা, কি বইলা ফেলেন। আমাদের একজন মুরব্বী আছে, আহমদ লাট সাহ, উনি যখন আল্লাহ বলে না, 90-র উপরে বয়স, 90, মনে হয় লাউড স্পিকার পর্যন্ত চিৎকার দিয়ে ওঠে, এত জোরে বললেন কেন আমি ফাইটা না যাই। যখন আল্লাহ বলে, আল্লাহ বলে যখন চিৎকার দেয়, লাউড স্পিকার, টঙ্গি ইস্তেমায়, ওই সময় মনে হয় ওর ভিতরে সব ক্লিয়ার হয়ে গেছে। আর সত্য এটাই, আল্লাহ বললে ভিতরে আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্যই তো ডাক্তারকে ওষুধ দিতে হয়, টাকা দিতে হয়। এই জন্যই তো হার্টের রিং পড়াইতে হয়। এই জন্যই তো বাইপাস করতে হয়। এই জন্যই তো সারা জীবন ওষুধ খাইতে হয়। আল্লাহ বলে দেখেন, আমার কথা আজকে মাইনা দেখেন, আল্লাহ বলেন শক্তি দিয়া, আল্লাহ 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 ডেলি 100 বার বলেন, 1 মাস বলে দেখেন আপনার হার্টের অবস্থা কি হয়। তারপরে আমাকে ফোন দিন। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। কয়বার? আমি শেষ জায়গায় চলে আসছি, এটাই শেষ আমার। কয়বার ডাকে? একটা আদর্শ যদি বেড়া রাখতাম, যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার সমাজ যদি একটা আদর্শের উপরে উঠত, আমি 103টা দেশ ঘুরা বলতেছি,
আমার দেশকে নিয়ে আমি বড় গৌরব করি, কারণ আমার দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এই তিনটা নিয়ে তুলনা চলে না। আমার দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানেন না? হ্যাঁ হ্যাঁ, ঢাকা চিটাগাং হাইওয়েতে 150 টাকা হইলে দুপুরে পেট গোড়া খাওয়া যায়। জিজ্ঞাসা করেন 150 টাকায় কয় ডলার হয়, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আরে জিজ্ঞাসা করেন না আমেরিকাতে হাফ লিটার পানি পাবেন কিনা, কেন আমরাও তো কিনা খাই, গেলে তো কিনতে হয়, পাবে কিনা জিজ্ঞাসা করেন তো। অথচ 150 টাকায় পেট গোড়া খাওয়া যায় আমার দেশে। বরকত। 15,000 টাকা বেতন নিয়ে হুজুররা, অল্প বেতন নিয়া, আলহামদুলিল্লাহ। আগে দেখা যেত হুজুরের গায়ে ময়লা জামা, বটতে বটতে পিছন দিয়ে একবারে কি কয় পিঠ পর্যন্ত উঠা গেছে। এখন 10,000 টাকা বেতন নিয়ে হুজুরের জামাগুলা ফকফকে, দেখবেন করকরে ইস্তারি, কারো জামার ভিতরে কোনো বাজ পাবেন না। 10,000 টাকা বেতন দিয়ে সংসার চালায়, আজ পর্যন্ত কোনো কমপ্লেইন পাবেন না কোনো থানায়, কোনো কোডে পাবেন না। ঘরে যায় দেখেন কোনো অভিযোগ নেই। হুজুরও খোশ, বউও খোশ, সন্তানও খোশ। যা দেখবেন ওইখানে ভালোবাসা গড়াগড়ি খাইতেছে। আর যুবকরা তো ভালোবাসা পাওয়ার জন্য ফুলও দেয়, হোটেলে নিয়েও খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সবই শেখ খাউরা। একটার চেহারা বলে না যে আজ পর্যন্ত কোনো জায়গায় সাকসেস হয়েছে। রাগ হলো না কিন্তু, আমি ওলিও না আবার খালিও না কিন্তু। সোনা হাতে নিয়ে বলতে পারি কত ক্যারেট, হীরা দেখা বলতে পারি এটা পিওর কি পিওর না। আমার চোখ বড় খতরনাক, এই জন্য তোমাকে চেহারা দেখলো বুঝে আসে কয়বার শেখ খাইছে। রাগ হয়ে গেল, 999 ফোন করতে হবে না তো, চলে যেতে হবে। যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন তার কাছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। মানুষ হব। হ্যাঁ 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 হ্যাঁ, চুম্বক চিনেন? চুম্বক চিনেন? এটা কিসের দাঁত বলতে পারবেন? চুম্বক ও লোহার দাঁত। সব পাথর চুম্বক হয় না, কিন্তু যদি লোহা চুম্বক হতে চায় তাইলে নিজেকে যত দীর্ঘ সময় চুম্বক লাগায় রাখবে, তত তার ভিতরে চুম্বকের আকর্ষণ আসতে থাকবে। একদিন দেখা যাবে নরমাল লোহা ও চুম্বকে রূপান্তরিত হয়েছে। এটাই বিজ্ঞানের রুলস। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানো, চুম্বক হয়ে আসছেন। ওনার আদর্শে আদর্শবান হবে, নাইলে ওই কান্না চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার সৃষ্টি সেরা জীব বানায় দিয়েছেন, মানুষ বানায় দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন। আর কি চাবো? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই প্রতিষ্ঠানটা যেন কবুল হয়, এর প্রত্যেক হিতাকাঙ্ক্ষী যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকের কুমিল্লার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, বিশেষভাবে যে যুবকরা আসছে ওরা যেন কবুল হয়, অন্তরালে মা বোনরা যেন কবুল হয়। আল্লাহ, কবুল হইলেই তো দুই দিককে সাজায় দেয়। আর আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো আরহামুর রাহিমিন। আপনার কাছে কবুল হইলে তো আপনি আরো সাজায় দিবেন। বিদায় আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। মাদ্রাসা মসজিদ যদি কবুল হয়ে যায় তো এটা কিভাবে হবে? এটা আল্লাহ আপনি নিজেই জানেন। কার মাধ্যমে হবে, কিভাবে হবে, কার পয়সা দ্বারা হবে, কাঠটা আপনি লাগাবেন। আপনার ঘরে কাঠটা লাগাবেন না, ব্যবস্থা আপনার দ্বারাই হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে আপনি এটাকে কবুল করে নেন।
ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, উপদেষ্টাদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এটাকে একটা মার্কাজ বানায় দেন, দাওরায় হাদিস পর্যন্ত বানায় দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন। আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে আক্রান্ত তো শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে কুমিল্লার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এই মাসে মাফ করে দেন। বন্ধুর আগমনের মাস, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন, সমস্ত থাবা থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত উশৃঙ্খলতার অরাজকতার থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। এমন দেশ দুনিয়ার কোথাও নাই। না এত মসজিদ পাওয়া যাবে, না এত মাদ্রাসা পাওয়া যাবে, না এত মক্তব পাওয়া যাবে, না এত হেফজোখানা পাওয়া যাবে, না এত দাড়ি পাওয়া যাবে, না এত টুপি পাওয়া যাবে, না তোমার নামে এত রাত অবধি চাতকের মতো বৈশা তোমার কথা, তোমার হাবিবের কথা শুনে এরকম দৃশ্য দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে তো একমাত্র এই জমিনেই পাওয়া যাবে, লাল সবুজের পরিধিতেই পাওয়া যাবে। বিদায় এই দেশটাকে হেফাজত করেন, এই দেশের মানুষদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশের নেতৃস্থানীয় লোকদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এদেরকে ইসলামের কাজে লাগায় দেন, ইসলামের জন্য লাগায় দেন, জাতির জন্য, দেশের জন্য লাগায় দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আমাদের কাছে যারাই দরখাস্ত করছে দোয়া, অনেকে চাইছে, অনেকে চাইতে পারে নাই। আল্লাহ যার যেই মনে আশা থাকুক না কেন, আকাঙ্ক্ষা থাকুক না কেন, ইচ্ছা থাকুক না কেন, নিয়ত থাকুক না কেন, আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা এটাকে পরিপূর্ণ করে দেন, কুদরত দ্বারা এটাকে বাস্তবে রূপান্তরিত করেন, আপনার কুদরত দ্বারা, মেহেরবানি দ্বারা করে দেন।